তারপরে সকালের ব্রেকফাস্ট তো ওই যে হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে। আর এদিকে হয়ে গেল গরম গরম ডাল, ধোয়া ওটা মুসুরির ডাল। আর এই যে আম, এই আম দিয়ে পান্তা ভাতের একটা রেসিপি হবে, মানে খাওয়া হবে। আর এদিকে চাল ভেজানো আছে, ভাত হবে। আর এই যে আমার ছেলের জন্য পোয়া রেডি হচ্ছে, ও হচ্ছে পোয়া খাবে, আমার মেয়ে খাবে। ওই আম দুধ, এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট আমার হয়। এখন একটু দিয়ে দিচ্ছি লবণ, একটু দিয়ে দিচ্ছি হলুদ, কারি পাতাগুলো দিলাম, ভাজা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পোহা, মানে চিড়ে। এটা খুবই ভালো খায় আমার ছেলে, একদম প্রিয়। আর ম্যাগি, সকালবেলা ব্রেকফাস্ট ম্যাগি করে। আর কোনো দিন রুটি একটু খায়, রুটি তরকারি বানালে। তো যা গরম পড়েছে এখন আর রুটি ফুটি বানাতে ইচ্ছা হলো না, তাই একটু শর্টকাটে বানিয়ে দিচ্ছি খাবার। তো যাই হোক, এটাও বানানো হয়ে গেল। আর আমার মেয়ের তো খেতে দিয়ে দিয়েছি, এবার আমার ছেলেকে দিয়ে দেবো। তারপরে আমি একটু আম দিয়ে একটু আম পান্তা খাবো, দুধ দেবো, ব্যাস হয়ে যাবে টিফিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা। তো এটা হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। আর আজকে যে কী রান্নাবান্না হবে সেটা বলতে পারছি না, তবে ভাত ডাল এগুলা হয়ে যাবে, তারপরে ভাববো কী করা যায়। এখন এটা হয়ে গেল, নামিয়ে দিই, তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো এটা হচ্ছে লাল চিড়েটাই পোহাটা ভালো হয়। আর সাদাটা একদম গলে যায়, সাদাটা এমনি খাওয়ার জন্য ভালো, সাদা চিড়েটা। আর এটা লাল চিড়ে খুব ভালো হয়। তো যাই হোক, আজকে কি রান্না হবে সেটা বলতে পারছি না। তো ডাল তো হয়ে গেছে, এবার ভাতটা বসাবো। ভাতটা হয়ে যাক, তারপরে দেখি কি বানানো যায়। এখনও আইডিয়া করতে পারছি না কি বানাবো। পটল আছে, এই যে পটল আছে, বেগুন আছে, যা হোক ভাজা করে নেব। গরমের সময় তো আর বেশি কিছু ভালো লাগছে না খেতে, তো পটলটা বের করে নিলাম, একটু ভাজা করে নেব। আর দেখি, এটাতে তো শাক ছিল, তো এটায় শাক আছে, কলমি শাক। এই কলমি শাক একটু ভাজা বানাবো। কিছু রান্না করব, কি রান্না করব বলতে পারছিলাম না, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল যে ফ্রিজে আমার শাক আছে। তো এই যে কলমি শাক, দেখুন কি সুন্দর শাক, দেখাই। এই যে একদম টাটকা সুন্দর শাক। তো যাই হোক, এই শাকটা ভেজে নেব আজকে। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবেন অন্য কোনো ভিডিওর সঙ্গে।